নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাধে রাধে বন্ধুরা। আমাদের সবার প্রিয় হচ্ছেন প্রেমানন্দ মহারাজজি। ওনার একটা সৎসঙ্গের ভিডিওতে ভগবানকে পাওয়ার আসল পথ এবং ভজনের সঠিক নিয়ম নিয়ে ভক্তদের উদ্দেশ্যে বলছেন। জাগতিক কোনো মানুষের কাছে হাত পাতা বা কাকতিক মিনতি করার বিন্দুমাত্র প্রয়োজন আমাদের নেই। এর বদলে আমাদের সবসময় শুধু ভগবানের নাম স্মরণ করা উচিত। আমরা যত বেশি ভগবানের নাম জপ ধ্যান করব, ভগবানের দিব্য গুণগুলো ধীরে ধীরে আমাদের ভেতরে প্রবেশ করতে শুরু করবে। আর ভগবানের প্রতি ভক্তি আর ভালোবাসা আর গভীরতা ঠিক কেমন হওয়া উচিত সেটা বোঝানোর জন্যই মহারাজজি মহারাষ্ট্রের মহাসন্ত তুকারামজির উদাহরণ দিয়ে বলছেন। তুকারামজি বলতো তার সর্বস্ব এবং স্বয়ং ব্রহ্ম হলেন কেবলই তার প্রিয় বিঠ্ঠল ভগবান। আর ভগবানকে তো সাধারণ ভাষায় প্রকাশ করানো যায় না, তাই একজন প্রকৃত ভক্তের মুখে সারাক্ষণ ভগবানের কথা বলার এক অদ্ভুত মিষ্টি নেশা ধরে যায়। ভগবানের আলোচনা বা ভগবানের গুণগান না করে তারা এক মুহূর্ত শান্তিতে থাকতে পারে না। আর আমাদের সবার ঠিক এমনটাই নেশা হওয়া দরকার। এই জায়গাতে মহারাজজি সাধারণ সাংসারিক মানুষ একজন প্রকৃত ভক্তের মধ্যে পার্থক্য বুঝিয়েছেন। সাধারণ সাংসারিক মানুষ কেবল নিজের ইন্দ্রিয়র এবং বাসনার বশে জীবন কাটায়। তারা শুধু নিজেদের সাময়িক বাসনা মেটানোর জন্য নানা রকম কাজ করে, আর সেই কর্ম অনুযায়ী কখনো সুখ আবার কখনো দুঃখ ভোগ করে। কিন্তু এর উল্টো দিকে একজন প্রকৃত ভক্ত কায়িক বাচিক এবং মানসিকভাবে নিজের ভগবানকে সামনে রেখেই সমস্ত কাজ করেন, কারণ তার জীবনে ভগবান ছাড়া আর কিছুই আশ্রয় নেই। এখানে উদাহরণ হিসেবে যেমন তুকারামজি সব জায়গায় কেবল ভগবান বিঠ্ঠলকেই শুধু দেখতে পায়। আর এর মানে হলো উনার শরীর মন আর মুখের কথা সব কিছু ভগবানের চরণে সম্পূর্ণভাবে অর্পণ করা হয়ে গেছে। আর এটি আমাদের সকলের জন্য একটি অত্যন্ত সুন্দর আদর্শবাণী। আর এই নিঃস্বার্থ ভক্তির লাভ করার সহজ উপায় হলো অভ্যাস। এখানে মহারাজজি বলছেন, প্রতিদিন অনুশীলন বা অভ্যাসের মধ্য দিয়ে যে এক বিশাল শক্তি লুকিয়ে আছে সেটা বোঝাতেই মহারাজজি বাঘ, সাপ এবং বিষ খাওয়ার অবাক করা উদাহরণ দিয়ে বলছেন। অভ্যাসের জোর থাকলে বাঘ এবং সাপের মতো ভয়ঙ্কর প্রাণীকেও অনায়াসে বশ করা যায়। যারা সর্পমিত্র তারা এত বেশি অভ্যস্ত হয়ে যায় যে ভয়ঙ্কর বিষাক্ত সাপকেও মাত্র কয়েক মিনিটের মধ্যে নিজেদের বশে করে নেয়। আর অভ্যাসের মাধ্যমে মানুষ এমনকি বিষও হজম করে নিতে পারে। যেমন উড়িয়া বাবার সামনে এক মহাত্মা রোজ 10 গ্রাম সেকু বিষ বা আর্সেনিক খেয়ে হজম করতেন, কেবল শুধুমাত্র এই অভ্যাসের জোরে। আর এখানে মহারাজজির এই গল্পটি বলার একটাই উদ্দেশ্য, তা হলো আমাদের বোঝানো যে অভ্যাসের জোর থাকলে আমরা মনকেও বশ করতে পারব। আর প্রতিদিন ভজন করার অভ্যাস তৈরি করলে অভ্যাসের মাধ্যমে এক একটি ইন্দ্রিয়ের উপর জয়লাভ করে আমরাও একদিন সফল হয়ে যাব। তবে এই ভজনের পথ আরও সহজ হয় এই সাধু সন্তদের কৃপায়। তাই ঈশ্বরপ্রেমী মহাত্মাদের সঙ্গ পেলে আমাদের জীবনে ঠিক কী পরিবর্তন আসে তা বোঝাতেই মহারাজজি বলছেন যে সাধু সন্ত বাড়িতে এলেই সেই দিনটি আমাদের কাছে দশেরা বা আসল দিওয়ালি উৎসব হয়ে যায়। এমন ভক্তদের সঙ্গ পেলে আমাদের মনে ভগবানের সাথে দেখা করার জন্য একটা তীব্র ব্যাকুলতা তৈরি হয়।
ঠিক যেমন জল থেকে মাছ তুলে নিলে সে জলের জন্য ছটপট করতে থাকে, তাই আমরা এই যে মানব জনম সুন্দর লাভ করেছি, এর আসল সার্থকতা হলো ভগবানকে লাভ করা। তাই আমাদের সবসময় এমন ঈশ্বর প্রেমী মহাত্মাদের সঙ্গ পাওয়ার প্রার্থনা করতে হবে। তারপর ভগবান তার ভক্তদের কতটা ভালোবাসেন সেটা বোঝানোর জন্যই মহারাজজি বনের বানর আর রাখাল বালকদের উদাহরণ দিয়ে বলছেন, বনের বানরদের মধ্যে কোনো পবিত্রতা নেই, তারা শাস্ত্রের নিয়ম জানে না, তবুও তারা ওপর থেকে ফল ফেললে ভগবান তা আপন করে নেন। তারপর যেমন রাখাল বালকেরা নিজেদের মুখের খাওয়া ঘোল ভালোবেসে তুলে দিলে ভগবান তা আনন্দের সাথে খান। এর মানে হলো ভগবানকে পাওয়া খুব একটা কঠিন কাজ নয়, এর জন্য শুধু ভালোবাসার দরকার। কিন্তু আমাদের জীবনটা ঠিক একটা লুডো খেলার মতো। এই খেলাতে একটু অসাবধান হয়ে ভুল করলেই গুটি কাটা পড়ে যায়, অর্থাৎ মায়ার সংসারে চিরকালের জন্য ফেঁসে যেতে হয়। তাই সাবধানে দানগুণে পার হতে পারলে আমরা জীবন মুক্ত হয়ে যাব। তবে ভগবানকে পাওয়ার জন্য আমাদের বাড়ি ঘর ছেড়ে বনে জঙ্গলে যাওয়ার কোনো দরকার নেই। সেটা প্রমাণ করতে মহারাজজি বনের হরিণ আর জলের বকের সুন্দর উদাহরণগুলো দিয়ে বলছেন, বনে গেলেই যদি ভগবানকে পাওয়া যেত তবে বনের হরিণ বা বাঘ সবার আগে ভগবানকে পেয়ে যেত। আর নির্জল জায়গায় একলা ধ্যান করলেই যদি ঈশ্বর লাভ হতো, তবে জলে দাঁড়িয়ে থাকা একা বক সবার প্রথম ঈশ্বর লাভ করত, কিন্তু সেই বক মাছ ধরার ধ্যানে দাঁড়িয়ে থাকে। তাই এই উদাহরণগুলি দিয়ে মহারাজজি পরিষ্কারভাবে বুঝিয়েছেন, খামোখা বনে গিয়ে পাগল হওয়ার কোনো দরকার নেই। শুধু আমাদের নিজেদের বাড়িকেই ভগবানের মন্দিরের মতো পবিত্র করো। আর অন্যদিকে ঠিক একইভাবে যারা ভাবেন ভাত বা কেবল অন্ন না খেয়ে উপোস করলেই যে ভগবানকে পাওয়া যাবে, তাদের ভুল ভাঙানোর জন্যই মহারাজজি ইঁদুর, গাধা, কুমির আর কাকের উদাহরণ দিয়ে বলছেন, সাপ কখনো অন্ন খায় না, ইঁদুর নির্জনে থাকে, গাধা ধুলোয় লুটোপুটি খায়, কাক প্রতিদিন জলে স্নান করে, কিন্তু এদের কারোরই ঈশ্বর প্রাপ্তি হয় না। এর মানে হলো বাইরে সব লোক দেখানোর আড়ম্বরে বিন্দু মাত্র লাভ নেই। তাই আমাদের হৃদয়ে যদি খারাপ চিন্তা ভরে থাকে আর বাইরে সাধুর পোশাক পরি, তবে কোনো দিন মুক্তি মিলবে না। তবে ভগবানকে ভালোবাসাই হলো একমাত্র পথ। তবে আমাদের মন কিন্তু খুব চঞ্চল, আর এই মনকে কিভাবে শান্ত করা যায় তা বোঝাতে জীব ভ্রমরের উদাহরণ দিয়েছেন। কাঠ যতই শক্ত হোক না কেন, ভ্রমর তা ফুটো করে দিতে পারে, কিন্তু সে যখন পদ্ম ফুলে গিয়ে বসে তখন সে একেবারে শান্ত হয়ে যায়। ঠিক তেমনি আমাদের চঞ্চল মনও শ্রীহরির চরণপদে আশ্রয় পেলে একেবারে শান্ত হয়ে যায়। তাই আমাদের শান্তির খোঁজে এদিক ওদিক ছুটে বেড়ানোর কোনো দরকার নেই। এই কলিযুগের ভয়ঙ্কর প্রভাব থেকে বাঁচার একমাত্র হাতিয়ার হলো ভগবানের নাম জপ করা। কারণ শাস্ত্রে স্পষ্টভাবে বলেছে, কেবল হরিনামেই হলো ভবসাগর পার করার একমাত্র উপায়। তাই আমাদের প্রতিদিন নিয়ম করে ভগবানের নাম জপ করা উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।